আমার নাম নৃপতি বিশ্বাস। না না, দেখার কিছু নেই, আপনারা ঠিক ঠিকানায় এসছেন। সম্রাট এই বাড়িতেই থাকে। তা ওকে কি এখন বাড়িতে পাবো? পাবেন, কিন্তু একটু চুপি সারি যেতে হবে। বুঝতেই পারছেন, ধরিবার ছেলে তো, আপনাদের দেখে হয়তো টুক করে কেটে পড়ল। সে যতই ধরিবাজ হোক, আস্তে সে যতই ধরিবাজ হোক, আজ যদি ওর কোমরে আমি দড়ি না পরিয়েছি তো আমার নাম ইন্সপেক্টর সরখেল নয়। আস্তে আস্তে। এবার কোথায় পালাবি? এ কি, কে তুই? আমি রাজা। চুরি করছিলি কেন? এ বাবা, নিজের বাড়িতে সন্দেশ চুরি করলেও আজকাল পুলিশ ধরে, সেটা জানতাম না স্যার। সম্রাট কে? আমার দাদা। ও শুনুন, আরে শুনুন না, আপনি কি ওকে ধরতে এসেছেন? পাক্কা ক্রিমিনাল স্যার। ওকে ধরে বাটাম দিন, তাতে ওর তো উপকার হবেই, সাথে আপনাদেরও হাতে সুখ। পাবো কোথায়? এই ঘরে। জানেন আমি কে? কে রে, বল। আমার নাম সম্রাট। আমার ভাইকে দেখছেন? ওর নাম রাজা। ওই যে আমার বাবা নৃপতি, থাকি রাজা বাগান কলোনিতে। বুঝতেই পারছেন, পুরো রাজার ফ্যামিলি। থানায় নিয়ে গিয়ে না একটু গজা দিলে দেখবি রাজা গজা সব এক হয়ে গেছে। চল চল প্লিজ চল থানায়। বাবা কি করছেন? আরে উনিই তো আমাকে তোর ঠিকানা দিয়েছে। চল 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 চল। এক মিনিট। বাবা, তুমি মির্জাফরের মতো আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে, এই সম্রাট সিরাজদৌল্লা তোমায় ক্ষমা করবে না। চল চল আর চল লোক পেয়ে না বিয়ে করার জন্য। খিটকেলে বুড়ো রে বাবা। এটা কি হলো? আজ সকালে বাজারে মারপিট করে এসেছে। কেমন ছেলের জন্ম দিয়েছ, দেখতে তো হবেই এসব। কি প্লিজ? স্যার, আপনি বুকে হাত দিয়ে দিব্যি করে বলুন তো যে আপনি কোনোদিন কোনো দুষ্টুমি করেননি। স্যার, এই শিশু বয়সে সবাই একটু দুষ্টুমি করেই। ওরে আমার দামড়া। স্যার প্লিজ, বলছি এভাবে আপনি এক নাগারে ইয়ে করছেন, একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক হয় না? কমার্শিয়াল ব্রেক? হ্যাঁ, ঠিক বলেছিস। কথায় বলে না, বাঁশ কেন ঝাড়ে এসো। দেখলেন স্যার, বাকিটা সবাই জানে। আপনি আমার বন্ধুকে এক নাগারে মারছেন, এটা আমি সহ্য করবো না স্যার। আই, তোর নাম কি? আমি সন্টু, বাবা মন্টু, কাকা ঘন্টু, ছোট ভাই আছে বান্টু। চুপ! এখানে কি ফ্যামিলির রেশন কার্ড করতে এসেছো? আই, তোর নাম কি? আমার নাম স্যার, নাম নাম নামটা আদিবাসী। মনে পড়ছে স্যার, আমার নাম কার্তিক। ছোটবেলা আমি কার্তিক ঠাকুরের মতো দেখতে ছিলাম, তো ওই জন্য বাবা ওই নাম রেখেছে। গণেশ। আই, তোর নাম কি? কি? স্যার, ও কথা বলতে পারে না। গোলমালে তুষার কাপুর তার মতো কেস। ওই সকাল থেকে সন্ধ্যে অবধি শুধু আই, তোরা এক জায়গায় জড়ো হয়ে দাঁড়া। কেন স্যার? দাঁড়া বলছি। আপনি আলাদা আলাদা ইয়ে করে সময় নষ্ট করতে চাইছেন না? সবাইকে এক জায়গায় জড়ো করে তাওড়া কালান কালাবেন তো? ঠিক তাই। রেডি হ। দাঁড়ান, আমি সম্রাটের মা। আমার ছেলে আর ছেলের বন্ধুদের ছাড়াতে এসেছি। উকিল বাবু, জানতাম এরকমই হবে। দুর্যোধন আছে, দুঃশাসন আছে, আর গান্ধারী থাকবে না, এ তো হতে পারে না। আরে ভাই, এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে এলি? তুইও তো তার আগে জেল থেকে চলে এলি। পৃথিবীতে এমন কোনো জেল তৈরি হয়নি যে তোর দাদাকে আটকে রাখতে পারে। এই বেশি বাতেলা মানিস তো, পরোটা খাচ্ছিস খা।
পুলিশের ডান্ডা খেয়ে কি আর কারো পেট ভরে? তবে রে, তুমি কোত্থেকে এলে? যাও না নাকি? সে তো জানি, মা একটা পরোটা কিন্তু দাও না। তোমাকে ছাড়িয়ে নিয়ে এলো কে? আমি কেন? উলাঙ্গার ছেলের মুখ না দেখে তোমার মন খারাপ করছিল বুঝি? হ্যাঁ করছিল। মায়ের মন তুমি কি বুঝবে? তোমার লাই পেয়ে পেয়ে ছেলে এরকম হয়েছে, মদ খাচ্ছে, মেয়েদের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। ওকে ছেলে বলে পরিচয় দিতে আমার লজ্জা করে। দেখেছো মা, আমি এই জন্য বাড়িতে থাকতে চাই না। কে তোমাকে বাড়িতে থাকতে মাথার দিব্যিটা দিয়েছে? ঠিক আছে, চলে যাচ্ছি। শোনো, বাইরে গিয়ে পরিচয় দেবে না তুমি আমার ছেলে। দেব না, দেব না। শোন শোন, কি গো, ছেলেটা যে সত্যি সত্যি চলে গেল। যাক, পেটে টান পড়লে আবার ফিরে আসবে ঠিকই। পেটে টান পড়বে না বাবা, দাদা অলরেডি 7-8টা পরোটা মেরে দিয়েছে।